এম অবলিক ইজ অবলিক আর, এই তিনটি শব্দের মানে আমি লিখেছি আছে অথবা থাকা। নিশ্চয়ই একটু অবাক লাগছে, তাই না? তো অবাক লাগার এখানে কিছু নেই। আমরা জানি এম, ইজ আর এই তিনটি ভার্বের অর্থ হলো হয়, তাই তো? কিন্তু আজকে আমরা এই হয় অর্থে শিখব না। আজকে আমরা শিখব আছে অথবা থাকা অর্থে। আমরা জানি যে হ্যাভ বা হ্যাজ এর মানে হলো আছে বা থাকা, কিন্তু আজকে আমরা শিখব যে এম, ইজ আর এগুলোর মানেও আছে বা থাকা অর্থ দিতে পারে। সেটা কোন ক্ষেত্রে, সেটা আজকে আমরা ক্লাসটিতে শেয়ার করব। ওকে, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এর ক্ষেত্রে সাবজেক্ট বা কর্তা যদি কোনো জায়গায় নিজে নিজেই আছে এরূপ বোঝায়, তাহলে আছে অর্থে এম অথবা ইজ অথবা আর হয়। ফর এক্সাম্পলস, আমি ঢাকাতে আছি। তো এই সেন্টেন্সটিতে সাবজেক্টকে আমি, আর ঢাকা হলো একটি জায়গার নাম। সো এই জায়গাটিতে সাবজেক্ট বা কর্তা আমি নিজে নিজে আছি বোঝাচ্ছে। সো এখানে আছে অর্থে হ্যাভ বা হ্যাজ না হয়ে হবে আই অ্যাম। এর মানে হলো আমি আছি, আমি হই নয়। আই অ্যাম, আমি আছি ইন ঢাকা, ঢাকাতে। তো এইখানটিতে প্রিপোজিশনের ব্যবহারটা অবশ্যই যত্নের সাথে নিতে হবে, কেননা এটা ব্যবহার না করলে অর্থ কিন্তু চেঞ্জ হয়ে যাবে। যেমন আই অ্যাম ঢাকা, তাহলে অর্থটা হয়ে যাচ্ছে আমি হই ঢাকা। সো এখানে অবশ্যই কেয়ারফুলি একটি প্রিপোজিশন বসিয়ে নিতে হবে। ওকে, সে বাড়িতে আছে, এইখানটিতে দেখতে পাচ্ছি বাড়ি হচ্ছে একটি জায়গা আর সে হলো সাবজেক্ট। সো সাবজেক্ট নিজে নিজে বাড়িতে আছে, তাই এখানে আছে অর্থ হবে ইজ, হ্যাভ বা হ্যাজ হবে না। শি ইজ অ্যাট হোম, সে বাড়িতে আছে। একইভাবে তারা গাড়িতে আছে, তারা হলো সেন্টেন্সের সাবজেক্ট আর গাড়ি হচ্ছে একটি জায়গা। সো এখানে আছে অর্থে হবে আর, যেহেতু এখানে বাক্যের সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল। ওকে, সো এইটার ইংলিশ হবে দে আর ইন দ্য কার।